ক্লাস 9 এর বসে দেখি 10.2 এর 5 নম্বরের প্রথম অঙ্কটা, পেজ নাম্বার 150। পড়লাম। তোর নাম কি? আমার নাম সন্দীপ কুমার মোদক। কোন স্কুলে পড়িস? শিলিগুড়ি বর্ধমান্ত বিদ্যাপীঠ। কোন জেলার তুই বাসিন্দা? আমি জলপাইগুড়ি। কোন এই স্কুলটা কোথায়? স্কুলটা রথখোলা। রথখোলা, আচ্ছা ঠিক আছে, পড়ো অঙ্কটা। ক্রয় মূল্যের উপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? আচ্ছা, তাহলে ধরি ক্রয় মূল্য মানে কি? ক্রয় মূল্য মানে কি বলতো? ক্রয় মূল্য মানে দোকানদার যে ক্রয় মূল্য মানে ক্রয় মানে কেনা, ক্রয় মানে কেনা। ক্রয় মূল্য মানে হচ্ছে কি যে দামে কেনা হয়েছে, যে দামে কেনা হয়েছে সেটাই ক্রয় মূল্য। তো ক্রয় মূল্য ধরলাম কত? 100 টাকা। এখন বলছে ক্রয় মূল্যের উপরে 20% লাভ, ঠিক আছে? তো 20% ক্রয় মূল্যের উপরে 20% লাভ, তাহলে ক্রয় মূল্য যদি তোর হয় 100 টাকা, ঠিক আছে, তার উপর যদি 20% লাভ করি, তাহলে এর মধ্যে যদি 20% লাভ করি, তাহলে বিক্রি করা হয়েছে কত টাকা দিয়ে বল দেখি? 80। হ্যাঁ, লাভ করলে বিক্রি করা হয়েছে। তাহলে আমি কিনছি 100 টাকা দিয়ে, তাহলে বিক্রি করব কত? 100 টাকার কমে না 100 টাকার বেশিতে? 100 টাকার বেশিতে লাভ করতে চাইলে, নাহলে তো লস হবে। তাহলে কয় টাকা বিক্রি করব? 120 টাকা। 20% লাভ, তার মানে 120 টাকা বেচতে হবে। কয় টাকা বেচতে হবে? 120 টাকা। 120 টাকা বেচতে হবে, ঠিক আছে? হ্যাঁ। এবার বলছে যে ক্রয় মূল্যের বিক্রয় মূল্যের উপরে লাভ কত, তাহলে আমাদের বিক্রয় মূল্য চলে আসছে, ঠিক আছে? তাহলে আমাদের বিক্রয় মূল্য কত বলো দেখি? বিক্রয় মূল্য 120 টাকা। তাহলে বিক্রয় মূল্য আমাদের 120 টাকা, আর লাভ কত আমাদের বলো দেখি? লাভ 20%। লাভ হচ্ছে 20 টাকা। শতকরা লাভ কত? শতকরা লাভ মানে 100, 100তে কত? তাহলে এখন আমরা করব বিক্রয় মূল্য আর লাভের মধ্যে সম্পর্ক বের করব। আমরা আগে বলছি এখানে একটা সম্পর্ক লাগবে, ঠিক আছে? বিক্রয় মূল্য আর লাভ এর মধ্যে কি সম্পর্ক? বিক্রয় মূল্য সরল। কারেক্ট। তাহলে এখানে আমরা লিখব কি? লিখব সরল সম্পর্ক। এদিকে সরল সম্পর্ক, যে সম্পর্ক বলবি তখন কি যে এটা দিয়ে একটা ভগ্নাংশ বানাতে হবে। এটা গোল দিস না তোর আবার, না স্যার, ঠিক আছে? তো এটা যদি আমরা একটা ভগ্নাংশ বানাই, তাহলে উপরে আসবে আমার 100, নিচে আসবে 120। এবার আমাদের কি লাভ বের করতে হবে। কি বের করতে হবে? এখানে লিখবো নির্ণয় লাভ লিখবে, তারপরে ভগ্নাংশ যেটা আসছে সেটা লিখবি। এটা কিন্তু দাঁড়ি, হ্যাঁ, তারপরে গুণ দিবি, তারপরে একটা সংখ্যা বাইচে আছে। কত বাইচে আছে? 20। এবার এখান থেকে কাটাকাটি করলে উত্তর বের হয়ে যাবে। কাটাকাটিটা দেখ কি করে হচ্ছে, দেখ। এই শূন্য কাটা, হ্যাঁ, কাটা চলে গেল। এখন তো ওই স্যার এটাকেও কাটা যায় 2 দিয়ে, 5 হলো। এটাকে 2 দিয়ে কাটলাম 6 হলো। এটাকেও 2 দিয়ে কাটলাম 3 হলো। এটাকে 2 দিয়ে কাটলাম 10 হলো। কত আসলো? 5 আর এদিকে 10, 5 10 50। আর নিচে কত? 3। ভাগ করে দে, 3 1 3 4 18। তাহলে 2/3, তাহলে 16.2/3% আমার নির্ণয় লাভ। হ্যাঁ স্যার, ঠিক আছে, এটাই হলো লাভ। তো অঙ্কটা করার সাথে সাথে উত্তর তোরা দেখবি। এবার এই অঙ্কটার মধ্যে কোন জায়গাটা বুঝলি না, কোন জায়গায় অসুবিধা, ক্রয় মূল্য কি, বিক্রয় মূল্য কি, লাভটা কি করে হলো, এই জিনিসগুলো সাজাবো কি করে, কারো এরকম যদি ভিতরের কোনো প্রশ্ন থাকে বলতে পারিস খোলামেলা একদম। পরীক্ষার সময় কিন্তু করতে হবে। মানে কি করে অ্যাকচুয়ালি হয় অঙ্কগুলো, কি করে করবোটা কি করে, অনেকে কিন্তু বুঝতে পারে না। তাই এখন আমরা একটা স্ট্যান্ডার্ড একটা ক্লাস করতেছি, এই ক্লাসের মধ্যে সম্পূর্ণ জিনিসগুলো তোদের বলে দেবো। আর যারা দর্শক যারা দেখতেছে তারাও কিন্তু অঙ্কটা কিন্তু বুঝবে, ঠিক আছে? আপনারা যদি বুঝতে না পারেন কমেন্ট করবেন নিচে, আমি অঙ্কটা কিন্তু আবার করে দিব। একদম সহজ, এই নিয়মের বাকি অঙ্কগুলো কিন্তু করা যাবে। সন্দীপ বল কোথায় অসুবিধা তোর? স্যার কাটাকাটিটা একবার বুঝাই। আচ্ছা, কাটাকাটিটা বলে দিচ্ছি তোর। কোথাও না। কাটাকাটিটা কি করি দেখ,
এখানে এই শূন্য কাটা গেছে, তারপর আমরা 2 দিয়ে কাটছি, 2 দিয়ে 10কে ভাগ করলে 5, 2 দিয়ে 12কে ভাগ করলে 6, আবার এটাকে 2 দিয়ে কাটছি 3, এটাকে 2 দিয়ে কাটছি 10, তাহলে 10 আর এদিকে 5, এদিকে 3, উপরের গুলো গুণ করে দিবি, 5 10 50 আর থাকলো কত 3 দিয়ে যে ভাগ করে দিলে, এই যে ওকে দেখাইছিলাম সায়নকে অঙ্কটা দেখাইছিলাম, 3 দিয়ে ভাগ করে দিলাম, ভাগ মিললো না, 2 অবশিষ্ট থাকলো, 2 উপরে যাবে আর 3টা আসবে নিচে। এটাই উত্তর। এবার তোমাদের কোথাও অসুবিধা আছে বলো? না স্যার, আমরা যারা অঙ্কটা দেখতেছে ভিডিওটা তাদের কি বলবি? তাদেরকে বলবো কমেন্ট করতে। তোমরা অঙ্কটা কোথায় বুঝলে না, দর্শক যারা দেখতেছো তোমরা কোন জায়গাটা বুঝতেছো না বলবে, ঠিক আছে? তো আমি তো খুব সব অঙ্ক তো আর পারি না, যতটুকু পারি আমরা বুঝিয়ে দেবো, ঠিক আছে? আর যার যে অঙ্ক বুঝতে পারছো না তারা কমেন্টে বলবা, আমাদের স্যার তোমাদেরকে সহজ পদ্ধতিতে সব শিখিয়ে দেবে অঙ্ক। ঠিক না? অঙ্কটা পড়ো সন্দীপ। অঙ্কটা হচ্ছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত? ক্লাস 9 পেজ, ক্লাস 9 কোষে দেখি 10.2 আর পেজ নাম্বার 150। এই অঙ্কটা ওই আগের মতোই ধরি, 5-এর 2 নম্বরটা ধরি বিক্রয় মূল্য আমরা 100 ধরলাম, দেখো সবাই। হ্যাঁ স্যার। বুঝলি, বিক্রয় মূল্যের উপর বলছে 20% লাভ, তাহলে আমরা বিক্রয় মূল্য মানে যে বিক্রি করা হয়েছে, বিক্রয় মূল্য মানে কি? বিক্রি করা হয়েছে যেই দামে বিক্রি করা হয়, তাহলে বিক্রি করা হয়েছে কত টাকা দিয়ে? 100 টাকা। তার মধ্যে থেকে কত পার্সেন্ট লাভ বলছে? 20%। 20% লাভ। আচ্ছা 20% যদি লাভ হয়ে থাকে তাহলে কিনছে কত টাকা দিয়ে? কিনছে 80। কারেক্ট। কেনা যেটা ওটাকে বলে ক্রয় মূল্য। কি মূল্য? ক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত বললি? 80 টাকা। তাহলে ক্রয় মূল্য বের হলো 80 টাকা। কিনছে কত টাকা দিয়ে? কিনছে 80 টাকা দিয়ে। আচ্ছা 80 টাকার মধ্যে লাভ কত হয়েছে? 20 টাকা। 20 টাকা লাভ হয়েছে, তাহলে বেচছে কত টাকা দিয়ে? বেচছে 100 টাকা দিয়ে। 100 টাকা দিয়ে। এবার আমাদের বলছে যে ক্রয় মূল্যের উপর লাভ, কিসের উপর লাভ বের করতে বলছে? ক্রয় মূল্যের উপর লাভ। তাহলে এক পাশে লিখবে ক্রয় মূল্য, এক পাশে ক্রয় মূল্য, আর পাশে কি? বিক্রয় মূল্য। না, লাভ। লাভ লাভ কত বললি? লাভ 20%। আর ওই ক্রয় মূল্যের উপরে শতকরা লাভ, শতকরা মানে কি? শতকরা মানে মানে আমরা 100 শতকরা মানে কত ধরি? শতকরা মানে 100। 100, শতকরা মানে 100। 100। তাহলে এইটুকু লেখার পরে তোমরা একটা ছক বানাবে, যেহেতু বলছে যে ক্রয় মূল্যের উপর লাভ, সেখানে এক পাশে ক্রয় মূল্য আর এক পাশে লাভ, ক্রয় মূল্যের উপর লাভ, তাহলে ক্রয় মূল্য একদিকে লাভ, ক্রয় মূল্য হচ্ছে 80, লাভ হচ্ছে 20। এবার বলছে যে শতকরা লাভ, শতকরা মানে কি? 100। তার মানে এইটুকুর মধ্যে তো সব দেওয়া আছে, দেখ হ্যাঁ। কি করে ছক বানাবি, এইটুকুর মধ্যেই সব দেওয়া আছে। বলছে যে ক্রয় মূল্যের উপরে বলছে শতকরা লাভ, তার মানে লাভটা এখানে, আবার বলছে শতকরাটা এখানে, ঠিক আছে? এখন আমরা বলো ক্রয় মূল্য আর লাভের মধ্যে কি সম্পর্ক? ক্রয় মূল্য আর লাভের মধ্যে সরল সম্পর্ক। তাহলে তোমরা লিখবা ক্রয় মূল্য ও লাভের মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক। বা তোরা লিখতে পারিস, এত বড় না লিখে ডাইরেক্ট লিখতে পারিস সরল সম্পর্ক। কি লিখতে পারিস? ডাইরেক্ট সরল সম্পর্ক লিখতে পারি, যদি সময় থাকে এটা লিখবি। কারণ সরল হলে তো এই যে এইটাতে ভগ্নাংশ বানাবো, এটা কি করে ডিগবেজি খাবে, হ্যাঁ পাল্টি হয়ে যাবে। 100 উপরে 80 আসবে নিচে, তাহলে 100 উপরে 80 আসবে নিচে। তাহলে এখানে লিখবো কি লিখবো? নির্ণয় লাভ। কি? লাভ। নির্ণয় লাভ লেখার সময় এই যে ভগ্নাংশটা তৈরি হলো সেটা লিখবি, আর যে একটা সংখ্যা বাইচে থাকলো কত? 20। এইবার আমাদের এখানে কাটাকাটি করলে উত্তর বের হয়ে যাবে। উত্তরের কাটাকাটি কি করে করবি? কাটাকাটি ওপর নিচে করা যায়, কোনাকুনিও করা যায়, আবার এই কোনাকুনিও করা যায়, ওপর নিচেও করা যায়, কিন্তু উপরে করা যায় না। কাটাকাটিটা করার নিয়ম আছে, কাটাকাটি কিন্তু উপর করা যায় না, এটা মনে রাখবি। নিচে করা যায় না, কোনাকুনি করা যায়, ওপর নিচ করা যায়, ঠিক আছে? হ্যাঁ বুঝছিস সবাই? হ্যাঁ স্যার। এবার এই শূন্য কাটা, এবার 2 দিয়ে কাটলাম কত? 4। এখন যদি স্যার 4 দিয়ে 100 কাটেন, 4 দিয়ে 4 25 100। উত্তর কত আসলো? 25%। এটাই উত্তর। এবার তোমার উত্তর মিলাবে। আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। উত্তর তো এই অঙ্কটার মধ্যে দেখ,
এত ছোটকা একটা অঙ্ক, এটুকুর মধ্যে থেকে তোমাদের কোথাও অসুবিধা? স্যার কাটাকাটিটা আর একটু বুঝাই দাও। কাটাকাটি দেখে তুমি কি করবি, কাটাকাটি তোমরা কিন্তু ওপর নিচে করতে পারো, ঠিক আছে, আর নাহলে কোনাকুনিও করতে পারো, যে কোনো। এখন তুলে স্যার এই শূন্য কাটলাম কোনাকুনি, আর এই 2 দিয়ে 8কে কাটছি, 4 আসছে, গেল। উপরে 100 ছিল, নিচে 4, এবার 4 দিয়ে 100 কাটলাম, 4 25 100, ঠিক আছে। তার উত্তর হয়ে গেল কত? 25। এরকম কাটাকাটি তোমরা কিন্তু বারবার করবে, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। যারা দর্শক বন্ধু যারা আছো, যারা ভিডিওটা দেখতেছো, তাদের যদি কাটাকাটি করতে না পারো, অসুবিধা হয়, তাহলে বলবে কাটাকাটি আমরা কিছু দেখি, মানে একটু সংখ্যা আর কি নিজের মতো বানায় আর কি তোমাদের দেখা দেওয়া হবে, ঠিক আছে। দর্শকদের কি বলবি যারা দেখতেছে ভিডিওটা? যারা এই ভিডিওটা দেখছো সবাই কমেন্ট করবে কোন জায়গাটা বুঝোনি আর তোমাদের কোন অঙ্কতে অসুবিধা আছে, স্যারকে তোমরা কমেন্ট করে বলে দিবে, আর স্যার তোমাদেরকে সহজ পদ্ধতিতে অঙ্কগুলা শিখিয়ে দেবে। এটা থেকেও যদি সহজ কোনো নিয়ম থাকে আমি সেটা দেখায় দেবো। এটার থেকেও যদি সহজে আরো যদি শর্টকাট করা যায়, এই অঙ্কটা কিন্তু 3 লাইনেও শেষ করা যায়, কিন্তু মুখোমুখি করা যায়, কিন্তু সেটা তোদের আমি দেখা দেবো পরে। কিন্তু তোরা তো স্কুলে করবি, স্কুলে তো মুখোমুখি হবে না। স্কুলে তোরা যেভাবে করবি আমি কিন্তু সেই নিয়মে দেখাচ্ছি। হ্যাঁ স্যার, ঠিক আছে। আর তোরা যদি বলি যে আরো শর্টকাটে ওগুলো কিন্তু স্কুলে চলবে না স্যার, স্কুলে কিন্তু চলবে না, ওই অঙ্ক করা কিন্তু লাভ নেই। হ্যাঁ স্যার, যেগুলো স্কুলে চলবে তোদের আমি কিন্তু সেগুলাই দেখাচ্ছি, কিন্তু তুই কিনে দিলে। হ্যাঁ আচ্ছা স্যার। অঙ্কটা পড় সন্দীপ। অঙ্কটা হলো 110টি আম বিক্রি করে 120টি আমের ক্রয় মূল্য পেলে শতকরা কত লাভ? তাহলে অঙ্কটা বুঝলি, এদিকে দেখ, মানে 110টি আম বিক্রি করা হয়েছে, 110টি আম বিক্রি করলে যত টাকা আসছে সেই টাকা দিয়ে 120টি আম কেনা যাবে, তাহলে লাভটা কত হয়েছে কি করবি? অঙ্কটা কিন্তু অ্যাকচুয়ালি মানে আমের সংখ্যা দিয়ে করলেও কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমাদের দেখ অঙ্কটা কত সহজ, অঙ্কটা কত সহজ হবে দেখ। 110টি আম কিনে, হ্যাঁ, সেই আমগুলো যদি বিক্রি করা হয় 120টি আম সেই মূল্যে কেনা যাচ্ছে, তাহলে আমার কয়টা 10টা আম লাভ হচ্ছে। হ্যাঁ, তা প্রথমে আমার কেনা হয়েছিল কয়টা? 110টা। তাহলে ক্রয় মূল্য ওখানে তোরা কত লিখবি? 110। বাস। তারপরে তোরা লিখে দিবি যে ক্রয় মূল্য ও লাভ পরস্পর সরল সম্পর্ক। সরল সম্পর্ক যদি হয় তাহলে এইটা কি হবে? পাল্টি খেয়ে যাবে, 100 উপরে 110 নিচে হয়ে গেল। এবার লিখবি নির্ণয় লাভ। এবার এই ভগ্নাংশটা এখানে লিখবি, তারপরে গুণ দিয়ে এই যে 10 আছে 10 লিখে দিবি। এবার কাটাটি করে দে, এই শূন্য কাটা। উপরে কত আছে? উপরে 100, নিচে 11। এবার ভাগ করে দিচ্ছি, ভাগ করলে কত হয়? 1। এটাই উত্তর। কোন জায়গাটা বুঝনি স্যার, একটু কাটাকাটিটা হবে। দেখ কাটাটি, এই যে এই শূন্য কাটা গেল, থাকলো এখানে 100 আর এখানে 11, তাহলে 100/11। হ্যাঁ, এবার 9 বার দিলাম, 9 11 99, বিয়োগ করলে হয় 1, একটা দাগ দিয়ে 1 যাবে উপরে আর 11 আসবে নিচে, অঙ্ক শেষ। আচ্ছা স্যার, পরের অঙ্ক চলে গেলাম। হ্যাঁ, অঙ্কটা পড় শিউলি। সময় মতো ইলেকট্রিক বিল জমা দিলে 15% ছাড় পাওয়া যায়। সুমন বাবু সময় মতো ইলেকট্রিক বিল জমা দিয়ে 54 টাকা ছাড় পেলেন, তার ইলেকট্রিক বিল কত ছিল? তাহলে অঙ্কটা টুকলাম না, হ্যাঁ মুখে মুখে হয়ে যাবে। দেখ বলছে যে সময় মতো যদি ইলেকট্রিক বিল দেওয়া যায় তাহলে 15% ছাড় পাওয়া যায়, তার মানে 100 টাকা যদি কারো বিল আসে 15 টাকা কম নিবে। ঠিক আছে, তো এইরকমই একজন বিল জমা দিয়ে তার 54 টাকা কম নিছে। কত টাকা কম নিছে? 54 টাকা কম নিছে, মানে ডিসকাউন্ট বা ছাড় বলে অনেকে। ঠিক আছে, মনে করো কারো যদি মনে কর 15 টাকা কম নেয়, তাহলে তার বিল এসেছিল কত? 100 টাকা। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে বিল, কি লিখবো? বিল। আর এখানে কি লিখবো? ছাড় বা ডিসকাউন্ট। কি বলবো? ছাড় বা ডিসকাউন্ট। একজনের হচ্ছে 54 টাকা ডিসকাউন্ট নিছে, তাহলে বিল কত এসেছিল? তাহলে আমরা কি লিখে দেবো? আর আমাদের হয়ে গেল। তাহলে এখন আমরা লিখে দেবো যে এটা কি সম্পর্ক, সরল না ব্যস্ত? এটা সরল সম্পর্ক হবে না ব্যস্ত সম্পর্ক হবে? সরল সম্পর্ক। যদি সরল হয় তাহলে সরল। ঠিক আছে, তাহলে ভগ্নাংশটাকে পাল্টি করে দিবি, তারপর লিখবি নির্ণয় বিল। ঠিক আছে, নির্ণয় বিল লিখবি, তারপর ওই ভগ্নাংশটা লিখে
তাহলে গুণ চিহ্ন দিবি, গুণ চিহ্ন দিয়ে বাকি যে সংখ্যাটা থাকবে সেটা লিখবি, 5 কাটাকাটি করলে উত্তর হয়ে যাবে। হয়ে যাবে। তাহলে এখন আমরা নিচে প্রথমে কি লিখবো? সম্পর্কটা কি সম্পর্ক বলো? সরল সম্পর্ক। তাহলে ছাড় বা ডিসকাউন্ট ডিসকাউন্টের সাথে বিল সরল সম্পর্ক। সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক হলে কি হবে? পাল্টি খাই যাবে। 54/15 পাল্টি খেয়ে গেল। হ্যাঁ, 54/15। এখানে কি লিখবো? নির্ণেয় লাভ। লাভ না, নির্ণেয় বিল। লাইটের বিলটা কত আসছিল? তাহলে ভগ্নাংশটা 54 কত? 15 গুণ কত? 100। এবার কাটাকাটি করলে উত্তর হয়ে যাবে। দেখ, এবার আমরা কাটাকাটি করতেছি, কাটাকাটিটা দেখে নে। 100 আর 15 কাটাকাটি করতেছি, বা এদিক থেকেও কাটাকাটি করা যায়। হ্যাঁ, এদিকে যদি 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, একটা শূন্য থাকলো এখানে লিখলাম। এটাকে 5 দিয়ে কাটলাম 3, এটাকে 3 দিয়ে এটাকে কাটলাম, 3 একে 3 4 5, 3 8 24। তাহলে 18 আর 20 গুণ করে দে। হ্যাঁ, 18 আর 20। 20, 18 আর 20 গুণ করলে কত হয়? শূন্যটা হবে না, এখানে শুধু 18 হবে। 18 দুগুণে 36, 18 দুগুণে 36। একটা শূন্য আছে, তাহলে এত টাকা। তাহলে বিল এসেছিল আমার 360 টাকা। তাহলে আমার বিল এসেছিল 360 টাকা। টাকা। এর বল কোন জায়গাটা বুঝতে পারিস না তোরা? বুঝছি। বুঝতে পারছিস? হ্যাঁ, তাহলে পরের অঙ্ক চলে যাই। ঠিক আছে। অঙ্কটা পড় শিউলি। বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করা হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে 20% ক্ষতিতে বিক্রি করা হয়েছে। কত পার্সেন্ট ক্ষতিতে? 20% ক্ষতি। ধরি বিক্রয় মূল্য আমরা ধরে নিলাম 100। কত? 100। এটা আমরা বিক্রয় মূল্য ধরলাম, ঠিক আছে? এটা হচ্ছে বিক্রয় মূল্য। বলছে বিক্রয় মূল্যের উপরে 20% ক্ষতি। 20%। তাহলে বিক্রয় মূল্যের উপরে 20% ক্ষতিতে একটি দ্রব্য 480 টাকায় বিক্রি করলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? 480 টাকা যদি বিক্রি করেছে, ঠিক আছে? এটা বিক্রয় মূল্যের উপরে ক্ষতি। তাহলে বিক্রয় মূল্য আমরা ধরলাম কত? তাহলে ক্রয় মূল্য কত ছিল? তাহলে মানে 480। না, এখানে যেহেতু 100 টাকা বেচতে কয় টাকা লস হয়েছে? 20 টাকা। তাহলে 120 টাকা হবে না? হ্যাঁ, 120 টাকা। তাহলে ক্রয় মূল্য 120 টাকা, ঠিক আছে? বিক্রয় মূল্যের উপরে লস, তার মানে 100 টাকায় বেচছিলে 20 টাকা লস। কয় টাকা লস? 20 টাকা লস। 20 টাকা লস। তার মানে আরো তাহলে কিনছিল, তাহলে আরো 20 টাকা বেশিতে। কয় টাকা? 20 টাকা বেশিতে কিনছিল। তাহলে ক্রয় মূল্য একদিকে লেখ। তাহলে এখন আমরা কি লিখবো? একদিকে ক্রয় মূল্য, আরেকদিকে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য আরেকদিকে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 120, বিক্রয় মূল্য কত? 100। তাহলে 480 টাকাটা কি? বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য 480। তাহলে এটাও সরল সম্পর্ক হবে। হ্যাঁ, কি হবে? সরল সম্পর্ক। পুরো লিখে নিস তোরা। হ্যাঁ, তাহলে সরল সম্পর্ক হলে এটা পাল্টি করে দাও, 480/100। তারপর লিখবে নির্ণয় তাহলে নির্ণয় করার মূল্য। তাহলে 480/100 গুণ 120 না? এবার কাটাকাটি করে দেখ, এই 0 0 কাটা। এটাকে 2 দিয়ে কাটলাম 6, এটাকে 2 দিয়ে কাটলাম 5। দেখি এটা 5 দিয়ে যায় নাকি?
5 দিয়ে এটা কাটলে 5, এটা 5 নং 45, 46, 47, 48, 30, 5 6 30। এবারে 6 4 34 এর 6 আর 3 এই 3 6 নং 54, 55, 56, 57। কত বলি উত্তর? ঠিক আছে স্যার উত্তর ঠিক আছে, ঠিক আছে কোন জায়গাটা বুঝনে বলো। কাটাকাটি কাটাকাটিটা বলে দিচ্ছি, বাইকগুলো দেখে নে, আমি পুরোটাই বলে দিচ্ছি একবার। যেহেতু এখানে বলছে যে বিক্রয় মূল্যের উপরে 20% ক্ষতি, মানে যত টাকা বিক্রি করা হয়েছে, বিক্রি করা হয়েছে 100 টাকা, 100 টাকা বেচলেও লস। হ্যাঁ কেন লস? 20% ক্ষতি, তার মানে আরো 20 টাকা এক্সট্রা আরো করতে লাগবে, তাহলে ওই টাকাটা কিনছে। হ্যাঁ তাহলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য পেয়ে গেলি। এবার ক্রয় মূল্যের ওখানে লিখবি 120, বিক্রয় মূল্যের ওখানে লিখবি 100। হ্যাঁ এবারে আর একটা জিনিস যে বিক্রি করা হয়েছে 480 টাকাতে, তাহলে এখানে লিখবি 480, এখানটা কোশ্চেন মার্ক। এবার এটা সরল সম্পর্ক হয়ে যাবে, হ্যাঁ সরল সম্পর্ক হলে এটা পাল্টি হয়ে যাবে, একটা ভগ্নাংশ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তারপর লিখবি নির্ণয় ক্রয় মূল্য, নির্ণয় ক্রয় মূল্য লিখে ভগ্নাংশটা লিখবি, তারপর গুণ দিয়ে 120, বা সেখানে কাটাটি করলে 576। ঠিক আছে, আর এখানে লিখে নিবি তোরা ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের সাথে পরস্পর সরল সম্পর্ক, পুরাটা লিখে নেবেন। দর্শক বন্ধুরা পুরাটা আপনারা লিখে নেবেন, বুঝতে পারছো? পরে আমি চলে যাচ্ছি, হ্যাঁ। শুনলে অঙ্কটা পড়ো। একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড় বিক্রয় করা হলে সমতুল্য ছাড় কত? তাহলে অঙ্কটা বুঝিস, বলছে একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রি করা হলে সমতুল্য ছাড় কত। তার মানে মনে কর তুই একটা দোকানে গেছিস কিছু কেনার জন্য, প্রথমে বললো ঠিক আছে এই জিনিসটা তুমি আমাকে 20% ছাড় দাও, তাহলে 20% ছাড় দিল, হিসাব টিসাব করলো, তুই টাকা দিলি। এইবার কথায় কথায় দেখা গেলো লোকটা তো চেনা পরিচয় হয়ে গেল, মানে আগের চেনা লোকটাকে, তখন তো বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোকে কি করলো, ও আবার 20% তোকে থেকে ছাড় তো দিলই, তারপরে আবার তোকে 10% ছাড় দিল, তাহলে পরপর 2টা ডিসকাউন্ট দিল। তাহলে এবার আবার 10% দাম কমায় নিয়ে তোকে আবার কিছু টাকা রিটার্ন করে দিল। তার মানে তুই মনে কর লাস্ট পর্যন্ত কত টাকা ডিসকাউন্ট পাইলি, মানে কত টাকা ছাড় পাইলি। ঠিক আছে, এখন জিনিসটা মনে কর যে জিনিসটা তুই কিনলি, যে দ্রব্যটা, সেটা ধরি ওটার মূল্য কত, ধরি দ্রব্যটির মূল্য কয় টাকা, 100 টাকা। 100 টাকা। তাহলে প্রথমে কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে, 20। তাহলে 20% যদি ছাড় হয়, তাহলে 20% ছাড়ে, তাহলে ও কত টাকা তাহলে দিতে হবে, 80। তাহলে 80 টাকা। তাহলে 80 টাকা মূল্য হচ্ছে, কত টাকা, 80 টাকা। 80 টাকা। তারপরে আবার কত পার্সেন্ট ছাড় দিচ্ছে, 10%। এই 10% ছাড়টা কার উপরে হচ্ছে, চেনা জানার উপর আবার 10% দিচ্ছে, তাহলে 80 টাকার মধ্যে আরো 10% কমা, 70। তাহলে 80 গুণ 80 গুণ 10%, তাহলে কত হচ্ছে হিসাব করলে, এই একটা শূন্য উপরে একটা শূন্য, 2টা শূন্য উপরে, হ্যাঁ নিচেও 2টা শূন্য কাটা চলে গেল। তাহলে কয় টাকা, তাহলে 8 টাকা। 8 টাকা। তাহলে 80 টাকার থেকে আমার আরো কত কম নিচ্ছে সে, তাহলে কত হচ্ছে, হ্যাঁ সিলি, হ্যাঁ তাহলে 100 টাকাতে হচ্ছে কেনা হয়েছিল, লাস্ট পর্যন্ত তুই 72 টাকায় কিনতে পারলি। হ্যাঁ তাহলে এখানে বিয়োগ করা হচ্ছে এদিকে 8, হাতে হলো 1 7 টাকা 8 9 10 20, তাহলে তোর থেকে মোট কত পার্সেন্ট ছাড় নিল, 28%। 28% ছাড় নিল। এটাই উত্তর। কোন জায়গা বুঝনে বলবে, বুঝছি। ছুটি নেওয়ার ধান্দা করতেছে। আচ্ছা বল কোথায় বুঝিস নাই, দেখ জিনিসটা কেনা হয়েছে 100 টাকা দিয়ে, হ্যাঁ ঠিক আছে, 20% ছাড় তার মানে 80 টাকা, খতম কাহিনী, এখানে কাহিনী শেষ। এবার বলছে আরো 10%, তার মানে 80 টাকার মধ্যে 10% যদি কমাইস, 80 টাকা 10% করলে 8 টাকা, কয় টাকা, 8 টাকা। তাহলে আবার 8 টাকা কমলে তোকে 72 টাকা জিনিসটা পাইলি তুই, 72 টাকা। হ্যাঁ তাই না? কিন্তু প্রথমে দাম রাখছিল 100 টাকা, তাহলে কত কম নিল তোকে, 28%। 28 টাকা। যেহেতু শতে আমরা হিসাব করছি যে পার্সেন্ট দিতে পারি আমরা, 100 হিসাব করছি, সেখানে ডাইরেক্ট পার্সেন্টে চলে আসলো। ঠিক আছে, যারা ভিডিওটা দেখতেছে দর্শক বন্ধুদের সেগুলো কি বলবে বলো, ভিডিওটা শেষ হয়ে যাবে এখন, বলো 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 তাড়াতাড়ি, যারা দেখতেছে ভিডিওটা কি বলবি,
যারা ভিডিওটা দেখতেছে অঙ্কটা কোথাও ভুল হইলে আপনারা কমেন্ট করবেন। আর যদি তাদের এরকম ভিডিও আরো লাগে তাহলে তারা কি করবে? তাহলে